মৃত্যুর ভয় দেখা লাভ নাই, ভয় দেখা লাভ নাই। আবারও মহাসড়কে মিছিল করল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। ৩ জুলাই শুক্রবার গাজীপুর মহাসড়কে আওয়ামী লীগের এই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়। আমাদের প্ল্যান আছে, আমাদের পরিকল্পনা আছে, আল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক শেখ হাসিনা তার নেতাকর্মীদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগকে ফেরানোর দায়িত্ব নিলেন বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাওয়াদ্দিন। দর্শক মণ্ডলী, আজকে তিনি সেই বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আপনাদের শোনাবো। তিনি কি জন্য আওয়ামী লীগকে ফেরাতে চাইছেন তা নিয়েই নেট দুনিয়ায় তোলপাড়। এদিকে গাজীপুরে নেমে পড়েছে কিন্তু ছাত্রলীগ। তারা বলছে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এবং এই যে ছাত্রলীগ নামলো, বাংলাদেশ সরকার তারা কিন্তু ঠেকাতে পারছে না, জানিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়ে গেছে এবং আওয়ামী লীগ বিরোধীদের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। যাই হোক, কিছু বিশেষ ভিডিও চিত্র আপনাদের দেখাবো। আশা করছি যারা যেখান থেকেই ভিডিওতে ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যথেষ্ট পরিমাণে। চলেন আমরা দেখে আসি। আমাকে মৃত্যুর ভয় দেখা লাভ নাই, ভয় দেখা লাভ নাই। আবারও মহাসড়কে মিছিল করল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। ৩ জুলাই শুক্রবার গাজীপুর মহাসড়কে আওয়ামী লীগের এই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিল করেন। মিছিলের ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নেটিজেনরা নানা মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জুড়ে দিচ্ছেন। তবে মিছিল থেকে কাউকে আটক করার খবর নিশ্চিত হওয়া যায়নি। মিছিলের ভিডিওটি মাহবুবুর রহমান ঝলক সরকার নামে একটি ফেসবুক আইডিতে পোস্ট করা হয়। সেখান থেকে আস্তে আস্তে ভাইরাল হয়েছে বলে জানা গেছে। ঝলকের ফেসবুকে ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, ইতিহাস গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল ভাই, অর্থাৎ নাসির মোড়লের নেতৃত্বে এই মিছিল হয়েছে বলে অনেকেই পোস্টের নিচে মন্তব্য করছেন। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই মিছিল বের করা হয়। এ সময় মিছিলকারীদের বলতে শোনা যায়, মুজিব তোমার স্মরণে ভয় করি না মরণে, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসছে। তীব্র রোদের মধ্যে মিছিলকারীদের মাথায় হলুদ রঙের টুপি দেখা গেছে। মিছিলে ছিলেন আর্জেন্টিনা সমর্থকও। হয়তো আজ রাতে খেলা বলে ছাত্রলীগের একজন কর্মীকে আর্জেন্টিনার টি শার্ট পরে মিছিলে অংশ নিতে দেখা গেছে। মিছিলের সামনে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন তার গায়ে কালো রঙের জিন্সের প্যান্ট ও টি শার্ট ছিল, চোখে ছিল কালো রঙের সানগ্লাস। এ সময় এক যুবককে মিছিলের ভিডিও করতে দেখা গেছে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মিছিলে নেতৃত্ব দেওয়া এক যুবক বক্তব্যে বলেন, আপনারা আজ গাজীপুরের মাটিতে উপস্থিত হয়ে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। এই গাজীপুরের মাটিতে একটাই আইন চলবে, সেটা হলো শেখ হাসিনার আইন। আমাদের মৃত্যুর ভয় দেখায়া লাভ নাই। শেখ হাসিনাকে এনে জয় বাংলার বিজয় আমরা ছিনিয়ে আনবই। এরপর দ্রুত মিছিলকারীদের এলাকা থেকে চলে যেতে দেখা গেছে। প্রায় 2 শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। সড়ক অবরোধ করে মিছিল করায় পেছনে অসংখ্য যানবাহনের লাইন দেখা গেছে। মিছিল শেষে আস্তে আস্তে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে প্রায় 20 মিনিটের মতো মহাসড়কে অবস্থান নেয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় আশেপাশে কোনো পুলিশ দেখা যায়নি। ধারণা করা হয় নিরিবিলি এলাকা বেছে নিয়ে মিছিলের আয়োজন করে ছাত্রলীগ। মিছিলকারীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাছাড়া মিছিল থেকে কাউকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। গত 23 জুলাই নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে নামার চেষ্টা করেন সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত তখন ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়ায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় দলটির নেতাকর্মীদের গ্রেফতারের খবর পাওয়া গেছে। সেই সঙ্গে টঙ্গীতে ছাত্রলীগের একাধিক কর্মীর মৃত্যুর খবরও গেল সপ্তাহে চড়াও হয়।
তবে 23 জুন দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে খুব বেশি মিছিলের খবর পাওয়া যায়নি। প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে দেশের 6টি জেলায় সেনা মোতায়েন করা হয়। ঢাকায় 200 স্পটে অবস্থান নেন 18,000 পুলিশ সদস্য। মাঠে ছিল বিজেপি ও র্যাব। আওয়ামী লীগ ঠেকাতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ 11 দলীয় জোটের নেতাকর্মীদের রাজপথে, মাঠে সরব থাকতে দেখা গেছে। 23 জুলাইয়ের পর আজ গাজীপুরে ছাত্রলীগের বড় শোডাউন দেখা গেছে। ডেস্ক রিপোর্ট। অনেকদিন থেকে একটা কথা শোনা যাচ্ছিল, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা তার নেতাকর্মীদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। ভারতে অনেক নেতাকর্মী অবস্থান করছেন। সেই 24-এর 5 আগস্টে সরকার পতনের পরে ভারতে অনেকেই পালিয়ে গেছেন। শেখ হাসিনা 5 তারিখে দুপুরের পরে ভারতে যখন উড়াল দেন, তারপরে শীর্ষ নেতাদের থেকে শুরু করে নিচের সারির অনেক নেতাকর্মী তারা পর্যায়ক্রমে ভারতে চলে যান। অনেক দিন পরে, প্রায় 3 মাসেরও বেশি সময় পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গিয়েছেন। এই ব্যাপারগুলো আমরা ওবায়দুল কাদেরের মুখেই শুনেছি বিভিন্নভাবে। গতকালকে হঠাৎ করে একটা পোস্ট দেখলাম, একটা নিউজ দেখলাম, মানে নিউজ না, একটা পোস্ট। এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন এরকম যে ওবায়দুল কাদেরকে ওই 5 আগস্টে বাঁচিয়েছিলেন কিংবা রক্ষা করেছিলেন সার্জিস আলম, এরকম পোস্টও দিয়েছেন। যাই হোক, সেই বিতর্কে যেতে চাই না, হতেও পারে নাও হতে পারে। যে কথা বলছিলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরার যে নির্দেশ শেখ হাসিনার ছিল, তারপরে বিভিন্নভাবে গণমাধ্যমে উঠে আসছিল যে অনেকেই দেশে ফিরছেন এবং আত্মসমর্পণ করছেন, আদালতের মাধ্যমে কারাগারে যাচ্ছেন, কারণ তারা জানেন যে কারাগারে গেলে মাস তিনেকের মধ্যে হয়তো জামিন হয়ে যাবে, জামিনের পরে তারা মাঠে সরব হবে। এবার যেটা দেখা গেল, গতকালকে গাজীপুরে ছাত্রলীগের একটা বড় মিছিল হয়েছে, শোডাউন হয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনাও করেছিলাম, সামান্য একটু আলোচনা করেছিলাম। কিন্তু সেখানে যে বড় ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে ভারতে পালিয়ে থাকা ছাত্রলীগের একজন নেতা, গাজীপুরের একজন নেতা, তিনি ফিরেছেন দেশে। ফেরার পরপরই তিনি গাজীপুরে এরকম একটা বড় শোডাউন করেছেন এবং যেখানে তিনি বলেছেন যে গাজীপুরে এখন থেকে শেখ হাসিনার আইন চলবে। কোন দিকে, কোন পথে এগোচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ? এভাবে কি মানে এই গাজীপুরের নেতাই শুধু, নাকি সারা বাংলাদেশে অনেকেই ফিরেছেন যারা এখন মাঠ গরম করার কাজে নেমে পড়েছেন অথবা পড়বেন? চলুন গাজীপুরের এই খবরটা নিয়ে একটু আলোচনা করে পারিপার্শ্বিক অবস্থা বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গাজীপুরে দেশে ফিরেই ভারত থেকে দেশে ফিরেই একটা বড় শোডাউনের নেতৃত্ব এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। অনেক কথা শোনা যাচ্ছে গণমাধ্যমে তাকে কেন্দ্র করে। কে তিনি? গণমাধ্যম যেটা বলছে, এই শিরোনামটা, ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ভারত থেকে ফিরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঘোষণা, গাজীপুরে হাসিনার আইন চলবে। গাজীপুরকে তিনি মানে শেখ হাসিনার আইনে চালাবেন এরকম বক্তব্য দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি প্রায় 2 বছর ভারতে আত্মগোপনে থাকার পর দেশে ফিরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বাধীন শতাধিক নেতাকর্মী। নাসির মোড়ল তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি ভারতে পালিয়েছিলেন। জুমার নামাজের পর গাজীপুর মহানগরের উত্তরের শেষ সীমানা ও সদর উপজেলা দক্ষিণের শেষ সীমানায় এই মিছিলটা হয়েছে। গাজীপুর মহানগরের সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেছেন, 2 থানার একেবারে সীমান্ত ঘেঁষে তারা এই বিক্ষোভ মিছিল করেছে। মহাসড়কে অল্প সময় ছিল, তাদের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে, এমনটা ওসি জানিয়েছেন। নাসির মোড়লের নেতৃত্বে 2 মিনিট 32 সেকেন্ডের বক্তব্য আমি দেওয়ার কথা না। এখানে এই জাতীয় অনুষ্ঠানে কয়েকবার এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী একবার বিদেশ থেকে সংযুক্ত ছিলেন, গম খুনের উপরে যে বার্ষিক একটা অনুষ্ঠান হয় আন্তর্জাতিক,
ঘুম বিরোধী দিবস, সেই দিবসে নিজেও ঘুমের শিকার হিসাবে সেদিন খুবই আপ্লুত থাকি, আবেগে দুঃখ ভারাক্রান্ত থাকি। যারা গুম হয়েছেন, কেউ কেউ ফিরে এসছেন, সেখানে বক্তব্য শোনা যায় তাদের। যারা আসেননি তাদের স্বজনদের বক্তব্য না শুনতে পারা যায়, না দেখতে পারা যায়, সেরকম একটা দৃশ্য এখনো পঙ্গু হাসপাতালে যারা চিকিৎসাধীন জুলাইয়ের অভ্যুত্থানে আমি কয়েকবার দেখতে গিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। সে দৃশ্য চোখে দেখা যায় না। যারা দুই চোখের আলো হারিয়েছেন অথবা এক চোখের আলো হারিয়েছেন, কোন রকম চিকিৎসা নিয়ে আরেক চোখে দেখছেন, তাদের স্বপ্ন কি? তারা কি বাংলাদেশ দেখতে চেয়েছেন? যারা দুই চোখের আলো হারিয়েছেন তাদের সন্তানরা কি বাংলাদেশ দেখার জন্য অপেক্ষা করছে? সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের আজকের এই সমাবেশ। মোহিনী চৌধুরীর সেই কবিতা, গান সবাই জানেন, এই জাতীয় অনুষ্ঠানে সবাই আবৃত্তি করেন। মুক্তির মন্দিরে সোপানে তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আরো কয়টি লাইন আছে। তাদের অনেকেই যারা স্বর্গগত, তারা এখনো জানে স্বর্গ থেকে প্রিয় মাতৃভূমি। আমরা কি সেই মাতৃভূমি বানানোর প্রত্যয় ব্যক্ত করব না? পরিকল্পনা নেব না? একটা বস্মের উপরে দাঁড়িয়ে আমরা রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি, জনগণ দিয়েছে। সেই ভস্মের মধ্যে কিছু নেই। সারা বাংলাদেশের অর্থনীতি ফোকলা অবস্থা, ব্যাংকিং খাত লুটপাট হয়ে গিয়েছে, 30 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। দাবি আমাদের অনেক, জাতির প্রত্যাশা অনেক, অ্যাসপিরেশন অনেক, স্কাই ইজ দ্য লিমিট। কিন্তু আমাদেরকে বাস্তবতায় আসতে হবে। আমাদের অর্থনৈতিক বৃদ্ধি কোথায়? আমাদের নেতা যে পরিকল্পনা করেছেন, আমরা যে বাজেট দিয়েছি 9,37,000 কোটি টাকা, 38,000 কোটি টাকার বাজেট, সেই বাজেট বাস্তবায়নের মধ্যে কি আছে? এই সমস্ত সামাজিক নিরাপত্তা খাতগুলো আছে। আমরা যে সমস্ত বিষয় অ্যাড্রেস করতে চাই, সেই বিষয়গুলো যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা শুধু চাই চাই আর চাই করতে পারবো না। আমাদের প্ল্যান আছে, আমাদের পরিকল্পনা আছে, কিন্তু আমাদের সেই আর্থিক সামর্থ্য অর্জন করার জন্য আমাদেরকে সময় দিতে হবে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নেতৃত্বের হাতকে শক্তিশালী করতে হবে। আমি যেহেতু জুলাইয়ের উপরে কথা বলতে এসেছি, কিছু পর্দার আড়ালের কথা আজকে অবমুক্ত করতে চাই। আমি, আমার নেতা জনাব তারেক রহমান, দুজনেই আমরা নির্বাসিত ছিলাম। আল্লাহর কি মহিমা, যদি আমরা নির্বাসিত না থাকতাম, হয়তো এই জুলাইয়ের মতো একটা অভ্যুত্থান সফলভাবে সমাপ্ত করা সম্ভব হতো না। এটাই হচ্ছে পর্দার অন্তরালের কথা। কোনদিন আমরা ঘুমাইনি। 24টা ঘন্টা কোঅর্ডিনেশন করে আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে আমরা অর্গানাইজ করে এই জুলাই যোদ্ধাদের সম্মুখে রেখে অরাজনৈতিক পরিচয়ে এই আন্দোলনের একটা পর্যায় পর্যন্ত আমরা নিয়ে এসেছি। 3 তারিখ 4 তারিখে আমরা যখন নৈতিক সমর্থন প্রদান করি, তারপরের থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা আন্দোলন ছিল, সেখানে সমর্থন দিয়ে তারপরের থেকে যেদিন আমরা 16ই জুলাই পর্যন্ত পৌঁছালাম, সেদিন আমার নেতা বলেছেন, দফা 1 দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ, অন্য কোনোভাবে এই সমস্যার সমাধান হবে না। আজকে যারা জুলাই যোদ্ধাদের নেতৃত্ব দাবি করেন, তাদের অনেকেই সেদিন বলেছিল আমাদের কোনো রাজনৈতিক দাবি নাই, আমাদের দাবি বৈষম্যহীন এই ছাত্র আন্দোলনের দাবি, কোটা বৈষম্য দূর করতে হবে, সেটাই ছিল তাদের বক্তব্য। আমরা ধীরে ধীরে আমরা জানি স্বৈরাচারকে গদিতে রেখে বৈষম্যহীনতার বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে না। তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি, কিন্তু তাদের সেই সাহস ছিল না। আমরা রাজনৈতিকভাবে সমগ্র বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে লীগকে ফেরাবেন, কিন্তু আওয়ামী লীগকে শাস্তি দেওয়ার জন্যই ফেরাবেন, এমনটাই কিন্তু বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তা আওয়ামী লীগকে আসলে শাস্তি দেবে এটা আমরা জানি,
এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে যে জেল খাটাবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, সেটাও আমরা মোটামুটি জানি। তবে এটা আসলে আদৌ হবে কিনা, সম্ভব কিনা? এই যে ছাত্রলীগ গাজীপুরে নেমে পড়েছে, তাতে কিন্তু ভয় ধরেছে, কাঁপুনি ধরেছে অনেকের মনের মধ্যে। যদি আওয়ামী লীগ ফিরে আসে কোনোভাবে ফিরে আসে, তাহলে কিন্তু খবর খারাপ আছে। তবে একটা কথাই মাথায় রাখবেন, শেখ হাসিনাকে জেল না খাটানো পর্যন্ত বিএনপি কিন্তু ছেড়ে কথা বলবে না। কারণ আওয়ামী লীগ বিএনপির অনেক নেতাকর্মীদেরকে অনেক জ্বালিয়েছে এবং বিনা কারণেই জেল খাটিয়েছে। তো সেটা কিন্তু তারা প্রতিশোধ নেবে। তবে আওয়ামী লীগ যে ফিরে আসছে, এইটা কিন্তু মোটামুটি বলাই যায়। ভালো থাকবেন এবং লিখবেন এই সম্পর্কে আপনাদের।